রদ্রিগো গোয়েস রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর তার কেরিয়ার চালিয়ে যাওয়ার জন্য দল বেছে নিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলিতে প্রিমিয়ার লিগ রদ্রিগো গোয়েসের জন্য আদর্শ ও গন্তব্য হিসেবে আবির্ভূত হয়েছে। শারীরিকভাবে কঠিন লিগ হওয়ায় রদ্রিগোর গুণাবলী যে কোনো ইংলিশ ক্লাবই ভালোভাবে কাজে লাগাতে পারে। আর্সেনাল, ম্যানচেস্টার সিটি এবং চেলসি আগ্রহ প্রকাশ করলেও রদ্রিগোর পছন্দের গন্তব্য লিভারপুল। ডিফেন্সা সেন্ট্রালের মতে ক্লাবটি ইতিমধ্যেই রদ্রিগোর সাথে ট্রান্সফারের বিষয়ে আলোচনা শুরু করেছে। আরও স্পষ্ট করে বলতে গেলে লিভারপুল ব্রাজিলিয়ান খেলোয়াড়কে রাজি করানোর জন্য আলোচনা করেছে। ভবিষ্যতের জন্য, বিশেষ করে ক্লাব বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদে তার পরিস্থিতি মোটেও অনুকূলে নয়। যদিও খেলোয়াড়ের সাথে ইতিমধ্যেই যোগাযোগ শুরু হয়ে গেছে, রিয়াল মাদ্রিদের সাথে যোগাযোগ বাস্তবায়িত হয়নি। আপাতত রদ্রিগোর জন্য রিয়াল মাদ্রিদের কাছে কোনো প্রস্তাব উপস্থাপন করা হয়নি। তবুও ব্রাজিলিয়ান উইঙ্গারের প্রতি লিভারপুলের আগ্রহ ক্রমশ বেড়েই চলেছে। গত 2 মৌসুম ধরে রিয়াল মাদ্রিদের রদ্রিগো গোয়েসের পারফরম্যান্স কাঙ্ক্ষিত কিছু রেখে গেছে। দলের অন্যতম নির্ণায়ক খেলোয়াড় হওয়া থেকে রদ্রিগোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে অদৃশ্য হয়ে গেছে। কিলিয়ান এমবাপে তার কঠিন প্রথম কয়েক মাস থাকা সত্ত্বেও রদ্রিগোর পারফরম্যান্সকে অনেক বেশি ছাড়িয়ে গেছে। যদিও জাবি আলোনসো বিশ্বকাপ অভিষেকের জন্য রদ্রিগোর উপর আস্থা রেখেছিলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে এই উইঙ্গার 100 মিনিটের বেশি খেলতে ব্যর্থ হয়। রদ্রিগোর উপর কোচের আস্থার অভাবের স্পষ্ট লক্ষণ ছিল। তার ভবিষ্যৎ সম্পর্কে তথ্য না দেওয়া সত্ত্বেও এটি লিভারপুলের সাথে আগে থেকেই যোগাযোগ পরিবর্তন করতে পারে। দীর্ঘ প্রতীক্ষিত অফার 2028 সাল পর্যন্ত চুক্তির সাথে রিয়াল মাদ্রিদ রদ্রিগোর জন্য একটি উল্লেখযোগ্য অফার পাওয়ার আশা করছে। সাম্প্রতিক বছরগুলিতেও তার পারফরম্যান্সের সাথেও রদ্রিগোর উন্নতির জন্য উল্লেখযোগ্য জায়গা রয়েছে।